আয় হায় 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। ছি 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 ছি। অসংখ্য বুড়া মানুষ হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোয়ানদার, যে তোমার যে একটা চিকন টুল, এটা বইয়েও তো কোনো আরাম নাই, যদি একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল, এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা হাঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। আসলে তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন স্যার আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয়, তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া মিয়া তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দিগিও তোমরা মনে রাখো আব্বা। তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এজন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, তাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বুঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দিল ছিল আমি মাওলাকে চিনলো না, ভাবলো না। কান ছিল আমি আল্লাহর কথা শুনলো না। চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত দেখলো না। খোদার কসম আল্লাহ বলছে, এমন নাফরমানদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আল্লাহর কসম আল্লাহ বলছে, এমন নাফরমান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, কানটা যে কাজে লাগায় নাই, চোখ যে কাজে লাগায় নাই, দিল যে কাজে লাগায় নাই, আল্লাহর কসম আল্লাহ বলে ওইটা জানোয়ারের মতো জানোয়ার। উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ারের মতো। বাল হুম আদাল, আল্লাহ বলে যদি গোসা করে, রাগ করে, তাইলে বলবা না জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। প্রথমে বলে দেখবা কুত্তা, যদি বলে মাইন্ড করলাম, তাহলে বলবা না না সরি, কুত্তার চাইতে নিকৃষ্ট। যদি প্রথম বলবা শুকর, যদি চোখ দেখো যে মাইন্ড করছে শুকর বলাতে, তাইলে বলবা শুকরের চাইতে নিকৃষ্ট। প্রতিবাদ করেন, তাহলে নামাই দেই। প্রতিবাদ করলে এক ডোজ নাইমা যাবে। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। আমি বললাম, নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমার পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে, জানোয়ারের পরিচয় নিয়ে